১ নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন? অপশন এ আগ্রা, অপশন বি দৌলতাবাদ, অপশন সি ঢোলপুর, অপশন ডি হিসার। সঠিক উত্তর হল অপশন বি দৌলতাবাদ। ব্যাখ্যা: ১৩২৭ খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ বিন তুগলক সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এবং মঙ্গোল আক্রমণের ভয় থেকে সুরক্ষিত থাকার কারণে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন এবং এর নতুন নাম দেন দৌলতাবাদ। ২ নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? অপশন এ আর্চডিউক ফার্ডিনান্ডের হত্যা, অপশন বি লেনিনের কারাদণ্ড, অপশন সি আলফ্রেড নোবেলের ডায়নামাইট আবিষ্কার, অপশন ডি লয়েড জর্জের আকস্মিক মৃত্যু। সঠিক উত্তর হল অপশন এ আর্চডিউক ফার্ডিনান্ডের হত্যা। ব্যাখ্যা: ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সারাজেভো শহরে এক সার্বীয় আত্মতায়ীর গুলিতে নিহত হন। এই ঘটনাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। ৩ নম্বর প্রশ্ন, কবে রুশ-ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ ১৮৯৪ খ্রিস্টাব্দে, অপশন বি ১৮৯৫ খ্রিস্টাব্দে, অপশন সি ১৮৯৬ খ্রিস্টাব্দে, অপশন ডি ১৮৯৯ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হল অপশন এ ১৮৯৪ খ্রিস্টাব্দে। ব্যাখ্যা: জার্মানির নেতৃত্বে ত্রিশক্তি চুক্তির মোকাবিলা করার জন্য ১৮৯৪ খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে এই পারস্পরিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। ৪ নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? অপশন এ চতুর্দশ লুই, অপশন বি ষোড়শ লুই, অপশন সি নেপোলিয়ান, অপশন ডি দশম চার্লস। সঠিক উত্তর হল অপশন বি ষোড়শ লুই। ব্যাখ্যা: ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় বুর্ব বংশের রাজা ষোড়শ লুইস ফ্রান্সের শাসক ছিলেন। তাঁর স্বৈরাচারী শাসন ও অর্থনৈতিক অব্যবস্থার কারণেই বিপ্লবের সূচনা হয়। ৫ নম্বর প্রশ্ন, সুরাট অধিবেশনে ১৯০৭ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি লালা লাজপত রায়, অপশন সি রাসবিহারী ঘোষ, অপশন ডি চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তর হল অপশন সি রাসবিহারী ঘোষ। ব্যাখ্যা: ১৯০৭ সালের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিবাদের জেরে কংগ্রেস দ্বিবিভক্ত হয়ে যায়। এই ঐতিহাসিক অধিবেশনের সভাপতি ছিলেন নরমপন্থী নেতা রাসবিহারী ঘোষ। ৬ নম্বর প্রশ্ন, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? অপশন এ ১৮১৭ খ্রিস্টাব্দে, অপশন বি ১৮১৯ খ্রিস্টাব্দে, অপশন সি ১৮৫১ খ্রিস্টাব্দে, অপশন ডি ১৮৫৩ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হল অপশন ডি ১৮৫৩ খ্রিস্টাব্দে। ব্যাখ্যা: ১৮৫৩ খ্রিস্টাব্দে কলকাতায় রাধাকান্ত দেবের পৃষ্ঠপোষকতায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় রাজেন্দ্র দত্ত হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। ৭ নম্বর প্রশ্ন, কোন কোন বছরে পানিপথের ৩টি যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশন এ ১৫২৬, ১৫৬২ ও ১৬৬১ খ্রিস্টাব্দে, অপশন বি ১৫২৬, ১৫৬৫ ও ১৭১৬ খ্রিস্টাব্দে, অপশন সি ১৫২৬, ১৫৫৬ ও ১৫৬১ খ্রিস্টাব্দে, অপশন ডি ১৫২৬, ১৫৫৬ ও ১৫৭৫ খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হল অপশন সি ১৫২৬, ১৫৫৬ ও ১৭৬১ খ্রিস্টাব্দে। ব্যাখ্যা: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ আকবর ও হিমুর মধ্যে এবং তৃতীয় যুদ্ধ ১৭৬১ মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়েছিল। ৮ নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন? অপশন এ সর্দার প্যাটেল, অপশন বি জওহরলাল নেহেরু, অপশন সি আচার্য কৃপালিনী, অপশন ডি পট্টভি সীতারামাইয়া। সঠিক উত্তর হল অপশন বি জওহরলাল নেহেরু। ব্যাখ্যা: ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটির খসড়া তৈরি করেছিলেন জওহরলাল নেহেরু এবং এটি পেশ করেছিলেন মহাত্মা গান্ধী। ৯ নম্বর প্রশ্ন,
কোন বেদে গায়ত্রী মন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায়? অপশন এ ঋগ্বেদ, অপশন বি সামবেদ, অপশন সি যজুর্বেদ, অপশন ডি অথর্ববেদ। সঠিক উত্তর হল অপশন এ ঋগ্বেদ। ব্যাখ্যা: গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে উল্লিখিত হয়েছে। এটি সূর্যদেবতা সবিত্রীকে উৎসর্গীকৃত একটি শক্তিশালী মন্ত্র। 10 নম্বর প্রশ্ন, কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন সি আকবর, অপশন ডি জাহাঙ্গীর। সঠিক উত্তর হল অপশন ডি জাহাঙ্গীর। ব্যাখ্যা: ব্রিটিশ রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্যিক সুবিধা লাভের উদ্দেশ্যে আসেন।